আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অবশেষে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখানে স্বাধীনতা বলতে কি বোঝানো হয়েছে বিষয়টি আমার বোধগম্য না। তবে তথাকথিত স্বাধীনতার সূচনা হয়েছে গণভবন, হরিলুট, শেখ মুজিব, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য ভাঙা, বাড়িঘর ভাঙচুর, বাড়িঘরে আগুন দেওয়া এবং লুটপাট করার মাধ্যমে। দর্শক, তাহলে কি বলবো স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন? তাহলে কি বলবো আমরা স্বাধীন হতে পেরেছি কিন্তু সভ্য হতে পারিনি? এই স্বাধীনতা বাঙালির জন্য অভিশাপ নাকি আশীর্বাদ? দর্শক, হয়তো সরকারের পরিবর্তন আমাদের জন্য জরুরি ছিল, তবে তার আগে জরুরি আমাদের দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির প্রতিটি মানুষের পরিবর্তন। এর জন্য দরকার যার যার ধর্মে ধার্মিক হয়ে ওঠা, প্রত্যেককে ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ হওয়া, সুদ, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, অসভ্যতা পরিহার করা। এই দিক দিয়ে যদি আমরা পরিবর্তিত না হই, যদি পরিবর্তন না আনি, তাহলে কোনো রাজনৈতিক দলের পরিবর্তন বাঙালি জাতির জন্য কোনো সুফলতা বয়ে আনবে না। দর্শক, আবারও প্রশ্ন রেখে যাচ্ছি, তবে কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি? আমরা কি সভ্য হতে পারিনি?